চান করার সময় কপালে ছোঁয়াতে হয়। সুন্দর পোশাক। এখানে তালে বড়া আছে, এখানে হচ্ছে নারকেল নাড়ু। এটা কি গো? তিলের নাড়ু। তিলের নাড়ু, নারকেল। साथ नहीं हो तुम फिर ऐसा क्यों लगता है। ঠিক আছে, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছে। তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে, কালকে জন্মাষ্টমী পুজো ছিল, তার জন্যে এখন হচ্ছে আমি আমাদের পাড়ায় হচ্ছে সামনে একটা ঠাকুমাদের বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে। তো কালকে রাতেই খেয়েছি, মানে আমার ওই মেজে ঠাকুমাদের পুজো করেছিল, তো রাত্রে ডেকে প্রসাদ দিয়েছিল, খেয়েছিলাম। তো গাইস, যেখানে কিন্তু আমি এই ঠাকুমাদের বাড়ি চলে এসেছি। আর এই ঠাকুমা দেখো, মানে মেন কথা কী হয়েছে বলো তো, আমার মামা হচ্ছে এসেছিল এখানে প্রসাদ খেতে, তাই তো না? প্রসাদ খেতে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই মামা প্রসাদ খেতে এসেছিলো। তো হচ্ছে মামা যাওয়ার সময় আমাকে ওই রাস্তা দেখা হচ্ছে, আমি তো ভিডিও আপলোড করতে গেছিলাম সকালে। তো মামা যাওয়ার সময় দেখা হতে আমাকে বললো যে ঠাকুমা ডাকছে, তাই এই এখানে এলাম। এই ঠাকুমা দেখো পুজো করে সবে, মানে কি কালকে রাতে পুজো হয়েছে, আবার আজকে সকালে পুজো দিল। হ্যাঁ, রাত 3টের সময় উঠে আবার পায়েস করেছে, নারকেল নাড়ু দিয়ে আবার পুজো দিল। এই দেখো ঠাকুমা কত সুন্দর তিলক কেটে আর এই পুজো দিয়েছে, কত সুন্দর পোশাক। এখানে তালে বড়া আছে, এখানে হচ্ছে নারকেল নাড়ু। এটা কি গো? তিলের নাড়ু। তিলের নাড়ু, নারকেল নাড়ু, ওই যে চিড়ে প্রসাদ, এখানে এই যে সুজি, সুজি লুচি, এখানে লুচি, ছোলা বুট আছে। হ্যাঁ, দেখো কত রকম, একাই দেখো কত কিছু করেছে। পায়েস আছে, পায়েসের হ্যাঁ, কড়া। আবার পায়েসও আছে। এই দেখো, এইটা হচ্ছে কি বললে? নন্দ উৎসবের হলুদ। নন্দ উৎসবের হলুদ। হলুদ এটা চান করার সময় কপালে ছোঁয়াতে হয়। ছুঁয়ে চান করে পুরো মুখ হাত মাখতে হবে গোলাপ দিয়ে, ঠিক আছে? আমি তো সকালবেলা এখনো স্নান দান করিনি, তার জন্য মন্দিরে ঢুকতে পারবো না। তো ঠাকুমাকে মন্দিরে ফোনটা নিয়ে পাঠাচ্ছি, তো তোমরা একটু দেখো। তোমরা তো দেখতে পেলে মন্দিরের ভিতরে ঠাকুরটা, মানে আমাদের গোপুকে জন্মাষ্টমীতে কত রকম আইটেম করেছে। ঠাকুমা কিন্তু একাই সব কিছু করে। তো গাইস, এখানে কিন্তু দেখো ঠাকুমা কিন্তু আমার জন্য প্রসাদ রেডি করেছে। এখন হচ্ছে প্রসাদ খেতে হবে, প্রসাদ খাওয়ার পালা। নারকেল নাড়ুয়া। A few moments later. ওটা মা আসছি। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক গাইস, এখন কিন্তু এই যে এখান দিয়ে ঠাকুমাদের বাড়ি দিয়ে প্রসাদ টসাদ খেয়ে, আর এখানে এই যে ঠাকুরদার জন্য প্রসাদ দিয়েছে, প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ি। গাইস, এইমাত্র বাড়ি এলাম, আর বাড়ি এসে দেখছি যে একটা ঠাকুমা এসেছিল মানে প্রসাদ দিতে। তো এইখানে দেখো, এই যে আমাদের কলসির মুখে দিয়ে গেছে প্রসাদ। এই দেখো, এই প্রসাদ আবার দিয়ে গেল। বাস, আমাদের এখানে কোনো পুজো হলে প্রসাদ খেয়ে পারা যায় না। আর এইটা তোমরা দেখো, শুধু পেয়ারাটার কালারটা, ভিতরটা লাল, বাড়িটা সবুজ, ঠিক আছে? এটা কিন্তু পাকেনি, কিন্তু এর কালারটা এরকম, বেশ দারুণ লাগে। একটা খুব সুন্দর একটা সেন্ট বেরোয় দিয়ে। ভাই সাপ, কি বলবো, কিছুক্ষণ আগে না সেই লেভেলের একটা বর্ষা হয়ে গেল। দেখো চারিদিকে, কিছুদিন রোদ দিয়ে যেভাবে শুকাচ্ছিল, আবার এক বর্ষায় একদম পুরো সব ভিজে চলে গেল। আর গাইস, কালকের একটা কিন্তু খারাপ একটা ঘটনা ঘটেছে। সেটা হলো, কালকে হচ্ছে বাজার দিয়ে লঙ্কা হলুদ যখন গুঁড়ো করে আনলাম, তারপরে এসে তো বাড়িতে সাইকেলটা রেখে দিয়েছি। আজকে সকালে ঘুম দিয়ে উঠে হঠাৎই দেখছি, দেখো সাইকেলের চাকায় একটু হাওয়া নেই, লিক হয়ে গেছে। তো ভাবছিলাম যে সাইকেলটা খুলবো, মানে লিক সারানো সব কিছুই আমার বাড়িতে আছে, তো ভাবছিলাম খুলবো। তো এই বর্ষা এসে পুরো সব কেচি দিল। দেখো আমাদের পুকুরের, দেখো ঘাট চলে গেছে, ঠাকুরদা কীভাবে নামছে দেখো। ঘাট ওই যে ওইটা, ঘাটটায় চাপো চাপো ঠাকুরদা। ওই দেখো ঘাটের উপরে উঠছে, উঠে যাচ্ছে। এখানে এরকম সেই চেলি টাইপের করে ঘাট করা ছিল, এত পরিমাণে জল হয়েছে না, পুরো আর কি সব ভেসে গেছে। চলো আমি এবার স্নান করি দুপুরে। A few moments later.
সো অলরাইট গাইস, এইমাত্র জাস্ট বিকেলবেলা ঘুম দিয়ে উঠলাম, উঠে একটু চোখ দিয়ে ফ্রেশ হওয়ার পর একটু বেরিয়েছি বাজারে যাবো বলে। আর এখানে দেখো দুপুরে যে পরিমাণে বর্ষা হয়েছে, সাইকেলটা তো ঠিক করতে পারিনি, তো সাইকেলটা নিয়ে যাবো ভাবছিলাম। বর্ষার জন্য তো সাইকেলটা লিক সারানো হয়নি। আর বাইকটা যে বের করবো, এদিকের অবস্থা দেখো, পুরো সামনে কাদা। তো যাই হোক, এখন মোটামুটি বাজারে হেঁটে হেঁটে যেতে হবে, সাইকেল বাইক কিছু বের করার লাইন নেই। তো যাই হোক গাইস, হাঁটতে হাঁটতে কিন্তু ফাইনালি চলে এলাম বাজারে। আর এখন হচ্ছে এই খেয়াঘাটের দিকে যাচ্ছি। তাপসদাকে ফোন করেছিলাম, তাপসদা আসছে বাড়ি দিয়ে, এইমাত্র জাস্ট বেরিয়েছে, মানে মোবাইলে চার্জ ছিল না তো, তার জন্যে আর কি। আমাদের একটা সুবিধা, সেটা কি জানো, সপ্তাহে যদি 7টা দিন হয়, 7টা দিন কিন্তু আমাদের গ্রামের দিকে হাট বসে, তো তার জন্য আমাদের এইটা একদিক দিয়ে খুব সুবিধা। এই দেখো এই সাইডে এইবারে দেখছি যে একটু জল আছে, মানে আগের রবিবারে এসেছিলাম, সেই সময় হচ্ছে জল অতটা ছিল না, যেহেতু ভাটা ছিল। ওয়েদারটা দেখেছো, দুপুরে কিন্তু সেই লেভেলের একটা বর্ষা হয়ে গেছে, আর ওয়েদারটা দুর্দান্ত লাগছে সাইডে। बरसों हो गए बिछड़े, अब साथ नहीं हो तुम, फिर ऐसा क्यों लगता है जहां मैं हूं वहीं हो तुम। যাই হোক, বেসিক্যালি ভাই বেশ কিছুক্ষণ কিন্তু বাজারে ঘোরার পর এখন হচ্ছে বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। তো চলো বাড়ির দিকে যাই। এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কেননা তোমাদের একটু সাপোর্ট আমাকে নতুন একটা ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করবে। চলো, তো প্লিজ কিপ সাপোর্ট। চলো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।